প্রত্যেকে কেমন আছো? সকলকে অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। আজ সকালে গ্যালারিতে কতগুলো ছবি পেলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কিছুদিন আগে আমি মেয়ের কাছে গেছিলাম, তো মেয়ে না প্রত্যেক দিন সকালবেলা কিছু না কিছু ব্রেকফাস্ট বানিয়ে আমাকে খাওয়াতো, আমাকে করতে দিত না। আর আমি যেহেতু লঙ্কা খেতে ভীষণ ভালোবাসি, ও কোথাও লঙ্কার সস আচার যা দেখতো এনে কিন্তু গুছিয়ে আমাকে খেতে দিত। তো মেয়ের বাগানে বসে মেয়ের হাতের রান্না খাওয়াটা যে কতটা আনন্দের আর কতটা শান্তির, সেটা আশা করি তোমরা রিয়েলাইজ করতে পারবে। তো আজকে দেখছিলাম ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকেই সেপ্টেম্বরের ওই বিখ্যাত গানটা শেয়ার করেছো। তো খেয়াল হলো আজকে 1 সেপ্টেম্বর, আজকে কিন্তু আন্তর্জাতিক চিঠি দিবস। চিঠির গুরুত্ব আমার কাছে অপরিসীম। আমি মনে করি শুধু আমার কাছে নয়, আমার সমসাময়িক যারা আছো প্রত্যেকের কাছেই চিঠির গুরুত্ব হচ্ছে অপরিসীম। কারণ আমাদের সময় চিঠিটার মাধ্যমেই কুশল বিনিময়, বিজয়ার প্রণাম, তাছাড়া সবার খোঁজ খবর রাখা, সব কিছু কিন্তু চিঠির মাধ্যমে হতো। চিঠি একটা মধুর স্মৃতি আমাদের কাছে। আজ ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে 1 মিনিটে ফোন করলে যেখানে আমি তোমার মুখটাও দেখতে পাচ্ছি, সেখানে হয়তো চিঠিটা আর চলে না, কিন্তু চিঠি আমাদের কাছে একটা মধুর স্মৃতি হয়েই থাকবে। আমি তো আজকেও ভাবছিলাম যে মেয়েকে যদি একটা চিঠি লিখতাম কি ইউনিক ব্যাপারটা হতো। আর এই যে আমি তোমাদের সাথে কথা বলছি, এটাও কিন্তু একটা চিঠি লেখার মতন, এটা লাইভ চিঠি, বলো। তো গতকাল আমি বোনের বাড়ি এসে থেকে গেছিলাম, আমার কিছু কাজ ছিল, তো ওরা আমাকে যেতে দেয়নি। আর এখন আমি বোনের বাড়িতে একটু কম আসছি, কারণ বোনের ছেলেদের না পরীক্ষা চলছে। আর পরীক্ষার সময় আমাকে দেখলে ওদের তো পড়াশোনা মাথায় ওঠে, ওদের তখন হাজার একটা কথা প্রশ্ন, সব কথা থেকে যে আসে আমি জানি না। তো এই যে কাঁঠাল গাছটা দেখছো, এটা কিন্তু আমার মায়ের খুব প্রিয় একটা গাছ। মা ভীষণ যত্ন করতো এই গাছটাকে। আর আজকেও আমি এটাও ভাবছিলাম যে মা যদি একটা চিঠি লিখতো কি ভালো হতো না, কিংবা মাকে যদি আমি একটা চিঠি লিখতে পারতাম কত ভালো হতো। যাই হোক, এসব কথা মনে করলেও ভীষণ দুঃখ হয়। আর বোনের ছেলেদের যেহেতু পরীক্ষা চলছে, দেখো ওরা পড়াশোনা করছে, এটা হচ্ছে বড় ছেলে। আর বোন অনেক টিউশন করে, আর বোনের কাছে বাড়িতে কিছু লোক পড়তে আসে, বাড়িতে কিছু বাচ্চা পড়তে আসে, আর বোন গিয়েও পড়ায়। তো এখন বোনের কাছে কিছু ছেলে মেয়ে পড়তে এসেছে, আর ওই যে মাঝখানে যে বসে আছে ও হচ্ছে বোনের ছোট ছেলে, ভীষণ দুষ্টু। ওর কথা আর কত বলবো, বলবো সবই বলা হবে। তো যাই হোক, বোন এখন ওদেরকে পড়াচ্ছে, পড়িয়ে ও আবার পড়াতেও যাবে বাইরে। আর আমি বসে বসে ওদেরকে ভিডিও করলাম। আর কিছুটা ঠাকুরের ছবিও তোমাদের বোনের দেখাচ্ছি, মায়েরও কিছু ঠাকুর আছে। তো আরেকটা জিনিস, আজ কিন্তু সেপ্টেম্বর মাসের যেমন প্রথম, তেমনি এটা আমাকে ধরে নিতে হবে, বা আমি কিন্তু এটাই মানছি যে আজকে কিন্তু আমার দেবীপক্ষ শুরু হয়ে গেল। কেন বলো তো, এই মাসের শেষেই কিন্তু দুর্গাপুজো। তো তোমরা সকলে দুর্গাপুজোর দিন গোনো। আমি তো কবে থেকেই দুর্গাপুজোর দিন গুনতে আরম্ভ করে দিয়েছি। তো তোমরা ভালো থেকো। এই দেখো আমার রানীমা, আমার বাবা। তো সবাই ভালো থেকো। আবার তোমাদের সাথে গল্প হবে। আমার গল্পটা তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। প্রত্যেকে খুব ভালো থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা, আবার কথা হবে।